আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারিগ করে শের জামানার মুজাদ্দিদ মুফতি আজান গাছে রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত মাসিক কোরআন ক্লাস মজলিস নুরানি কোরআনি মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিম থেকে 6 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিজেকে এবং নিজের আহাল পরিবার বর্গকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ইচ্ছা হলো সকলে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার। যেহেতু এই মজলিসটা হলো আত্মশুদ্ধির মজলিস, তাসাউফের মজলিস, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা গুণ থাকা জরুরি। একটা হলো সলাহ আর একটা হলো ইসলাহ। সলাহ এর শব্দের অর্থ হলো নিজের ঈমান এবং আমলের সংশোধন করা, আর ইসলাহ এর অর্থ হলো অন্যের ঈমান আমলের সংশোধন করা। যে দুইটা শব্দের দুইটা অর্থ, কিন্তু এই দুইটার কাজ ভিন্ন ভিন্ন। ইসলাহ এবং সলাহ, ইসলাহ হলো অন্যের ঈমান এবং আমলের সংশোধন করা, যে অন্যের ঈমান এবং আমলের সংশোধন আপনি কদ্দুর করবেন, আপনার দায়িত্ব কতটুক। আরেকটা হলো সলাহ, নিজের ঈমান এবং আমলের সংশোধন করা, যে অন্যের ঈমান আমলের সংশোধনের দায়িত্ব যেটা, এটা আল্লাহ রব্বুল আলামিন যাকে যদ্দুর দিবেন তার উপর আদায় করা হলো অতটুক। এই জন্যে ইসলাহ যে শব্দটা, এটা হলো অন্যের ঈমান আমলের সংশোধন। আরেকটা হলো সলাহ, যেটা হলো নিজের ঈমান এবং আমলের সংশোধন। এই দুইটা গুণ প্রত্যেকটা মানুষের মধ্যেই লাগবে। যেরকম আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা বলছেন। একটা হলো নিজের ঈমানের সংশোধন, আরেকটা হলো অন্যকে ওয়া তাওয়াসাউ বিল হক, যে একে অন্যকে পরস্পরের সত্যের তাকিদ দিবে এবং ধৈর্যের তাকিদ দান করবে। এজন্য সলাহ যেটা, এটা আমাদের প্রত্যেকের থাকা লাগবে। নিজের ঈমান এবং আমলের সংশোধন এটা জরুরি, কারণ এটা ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। এজন্য দুইটা গুণ আমার আপনার দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীর প্রত্যেকের জন্যই জরুরি। এই জন্য অন্যের ঈমান আমলের সংশোধন কতটুক, যার উপর আল্লাহর প্রদত্ত দায়িত্ব যতটুক। এই জন্য দুনিয়ার মধ্যে এক এক মানুষের দায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। যেরকম যে দেশের রাজা হয়, দেশের রাজা থেকে নিয়ে নিচু পর্যন্ত যে যে লেভেলে থাকবে তার দায়িত্ব সেই লেভেলের। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে সলাহ, যেটা নিজের ঈমান এবং আমলের যে সংশোধন, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। যেরকম আমি আমার পরিবারের প্রধান, আমার উপর আমার পরিবারের ঈমান আমলের সংশোধনের দায়িত্ব আমার উপর রয়েছে। কমস কম এই দায়িত্বটা প্রত্যেকটা মানুষের জন্যই। আমি একা নামাজ পড়ব, আমার বিবি নামাজ পড়বে না, এটা সম্ভব না। কারণ আমার ফজরের নামাজের সাথে আমার বিবির নামাজের, ফজরের নামাজের সাথে জান্নাতের সম্পর্ক। আমি একা ফজরের নামাজ পড়লাম আর আমার বিবি নামাজ পড়লো না, আমি এই ব্যাপারে দায়িত্ব পালন করলাম না, আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য সলাহ যেটা,
নিজের ঈমান এবং আমলের সংশোধনের ব্যাপারে আমার অধীনে যারা আছেন তাদেরকেও আমার ঈমান আমলের তাকিদ সংশোধন করা এটা আমার উপরে দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে আমার দুনিয়ার ঈমানদার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে তুমি নিজেও বাঁচতে হবে এবং তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হলো তোমার উপর। এই জন্য নিজে নামাজ পড়ব, আমার অধীনে যারা আছে, আমার বিবি, আমার ছেলে মেয়ে, তাদেরও নামাজের দায়িত্ব, তাদের ঈমান আমলের সংশোধনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দিয়েছেন। এই দায়িত্বটা আমি আপনি দুনিয়ার মধ্যে কতটুকু পালন করতেছি, যদি পালন করতে না পারি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। এজন্য যেহেতু এটা ইসলাহের মজলিস, আত্মশুদ্ধির মজলিস, এজন্য নিজের ঈমান আমলকে যেরকম সংশোধন করা লাগবে, ঠিক তদ্রূপ আমার অধীনে যারা আছে তাদের ঈমান এবং আমলের সংশোধন করা অত্যন্ত জরুরি। এজন্য মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব। তারপরে আমার পারিবারিক জীবন, আমার অধীনে যারা আছে তাদের মধ্যেও এটা ফিট করতে হবে। ওজিফা কার্ডের মধ্যে আসছে যে আমি নিজে আমল করার পরে আমার অন্য যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া। এই জন্যে আগে নিজ থেকে নিজের মধ্যে মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ নমুনা যদি বাস্তবায়ন করব, তারপরে আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার মহল্লার মধ্যে। এই জন্য মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমলের সার নির্দেশ দিয়েছেন। এই আমলগুলি যদি আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যদি ফিট করতে পারি, তাহলে দুনিয়ার জিন্দিগিরা সুন্দর হবে এবং পরকালের জিন্দিগিরা সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে দিক নির্দেশনা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজা ওজিফা, হালাল রুজি, সাধ্যমতে তাকওয়া পরহেজগারি অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।